উপরের যে 2টা 2 × n + 1 2 এর মানটা I কোথায় সমান আসছে? সমান 2। i2 মানে আমি q2 বের করতেছি, জন্য i2 এর মান বের করছি। এখন 2 আর 4 যদি আমি কাটাকাটি করি, নিচে কত থাকবে 4 এর পরিবর্তে? 2। 2 n + 1 / 2। এই যে ফর্মুলাটা, এটাকে আমরা আগে কোথাও দেখছি n + 1 / 2? আমরা দেখছি, আমরা মিডিয়ান যে করছিলাম, মিডিয়ানের যে ফর্মুলা, সেটা ছিল n + 1 / 2 এর ফর্মুলা। মিডিয়ানের ফর্মুলাটা খাতায় একটু উঠান তো, দেখেন তো কি n + 1 / 2। ঠিক আছে? তো এখন যদি আমি এটা q1 বের করতে চাই, কত হবে? n + 1 / 4। আর যদি q3 বের করতে চাই, 3 × n + 1 / 4। এই হচ্ছে আমার ফর্মুলা। সো লেটস গো ব্যাক টু আওয়ার স্লাইডস। আমরা লাস্ট দিয়ে আমাদের কয়েকটা অঙ্ক আছে, অঙ্কগুলো আমাদের একটু দেখতে হবে, এটা কনসেপ্টটা ক্লিয়ার। সো আমার 5 নাম্বার সামারিতে আমার মোট 5টা নাম্বার বের করতে হয়। একটা হচ্ছে মিনিমাম, মিন। দেখা যাচ্ছে কি স্লাইড কি আসছে না আসে নাই? স্লাইড কি আসছে দেখা বাচ্চারা? যাচ্ছে। দেখা যাচ্ছে। মিন বের করতে হবে, মিডিয়ান বের করতে কিউন বের করতে হয়, কিউসি বের করতে হয়, আর ম্যাক্স বের করতে হয়। মিন আমি বের করতে, মিনিমামটা বের করতে পারি, মিডিয়ানটা আমি বের করতে পারি, ম্যাক্সিমামও বের করতে পারি, আমার কিউন বের করা লাগে। আমি এখন কিউন এর ফর্মুলা জানি। কিউন ইজ ইকুয়াল টু i n + 1 / 4। এখন i এর পরিবর্তে q1 এর জন্য আমি 1 বসাবো, ফর্মুলা দাঁড়াবে n + 1 / 4। আর q3 এর জন্য আমি i এর পরিবর্তে বসাবো 3, তাহলে হবে 3 × n + 1 / 4। সো লেটস গো করি। আচ্ছা, এখানে কি বলতেছে? পজিশন অফ ith কোয়ার্টাইল। ওকে, লেটস গো। এখানে একটা দেওয়া আছে, ডেটা ইন অর্ডার 11, 12, 13, 16, 16, 17, 18, 21, 22। এই একটা ডেটা সেট দেওয়া আছে আমাকে। এখন আমাকে বলা হয়েছে এটা কি বের করবো আমি? এটার আমি q1 বের করতে চাই। q1 বের করতে চাইলে সবার আগে আমার কি করতে হবে? ডেটাকে অ্যারেতে করতে হবে। মিডিয়ান বের করতে হলে যেমন অ্যারেতে বের করতে হয়, q1ও তো আসলে অ্যারেরই একটা বিষয়। তো আমাকে আগে অ্যারেতে, মানে অ্যারেটাকে অর্ডার ওয়েতে সাজাইতে হবে, অর্ডার ওয়েতে সাজাবো। সাজানোর পর আমি এখন q1 এর জন্য ফর্মুলা বসাবো। q1 এর জন্য ফর্মুলাটা কত? n + 1 / 4। এখানে টোটাল কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তার মানে n এর মান কত? n এর মান হচ্ছে 9। আর সূত্র থেকে আসছে 1। আমি যে ফর্মুলাটার কথা বলতেছি, এখন আমি যে ফর্মুলাটা দেখতেছি, এই যে দিস ওয়ান, এই যে এটা, এটা এই ফর্মুলাটা। এখন আমি এটা নিয়ে কাজ করতেছি। আমি আমার মূল ফর্মুলাটা হচ্ছে এইটা, এটা। এখন q1 এর জন্য আমি বের করবো, তা i এর মান হয়ে গেছে 1। আর এই i এর পরিবর্তে এখানে আমি বসাইলাম 1, যেহেতু আমি q1 বের করবো। n এর মান কত? এই অর্ডার এরেতে আমি দেখতে পাচ্ছি n আছে 9টা, তাহলে n এর পরিবর্তে, এই n এর পরিবর্তে আমি এখানে 9 বসাচ্ছি। আর সূত্রের 1 ভাগ করতেছি কত দিয়ে? 4 দিয়ে, সূত্রের 4 দিয়ে। তাহলে কত হচ্ছে? 9 + 1 10 × 1 10 / 4। 10/4 করলে হয় আড়াই। তাহলে আমার q1টা আছে কোথায়? আমার আড়াই নাম্বার পজিশন। কিন্তু আড়াই নাম্বার পজিশন বলে তো কিছু নাই, আমার একটা সেকেন্ড পজিশন আছে যেখানে আছে 12। আর একটা থার্ড পজিশন আছে যেটা হচ্ছে 13। তাহলে 12 এবং 13কে আমি যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, তাইলে আমি কি পেয়ে যাচ্ছি? আড়াই পজিশন। এবং আড়াই পজিশনের ভ্যালুটা কত? 12.5। তাহলে আমার q1 কত আসতেছে? 12.5। এখন আপনারা ঝটপট করে q3টা বের করে আমাকে বলেন, এই ডেটা সেটের q3 কত? q3 q3 করার জন্য আগে আমি ফর্মুলাটা লিখবো, q3 ইজ ইকুয়াল টু 3 × n + 1 / 4। তারপর আমি n + 1, n এর পরিবর্তে 9 বসাবো, 9 + 1 হচ্ছে 10। 10 এর সাথে আমি 3 কে গুণ করবো, যেহেতু 3 অলরেডি, এখন i এর পরিবর্তে 3 বসাইছি। 3 × 10 মানে হচ্ছে 30। 30টা আমি কত দ্বারা ভাগ করবো? তারপর যে পজিশনটা পাবো, সেই পজিশনটা খুঁজে বের করে সেই পজিশনের নাম্বারটাকে বলবো আমি q3। q3 কত আসছে বলেন? কুইক, 19.5। q3 কত? স্যার 19.5। q3 হচ্ছে 19.5। আচ্ছা, আচ্ছা কি এখানে q3 এর মানটা কত আসতেছে? 7.5, ফিফথ পজিশন। 1, 2, 3, 4, 5, 6, 7।
8, 18 আর 21, 18 যোগ 21 ডিভাইডেড বাই 2, ইয়েস 19.5। ভেরি গুড। কারা কারা পারছেন তারা লিখেন ওয়াই ওয়াই ওয়াই, যারা যারা অঙ্কটা পারছেন। আর যারা যারা পারেন নাই তারা লেখেন এন এন এন। আমরা অঙ্কটা আবার করব। স্যার এন এর ভ্যালুটা কিভাবে পাবো? এন এর ভ্যালুটা আপনি হাত দিয়ে গুনবেন, কয়টা এন আছে দেখেন, এখানে কয়টা আছে মান। এন এর ভ্যালু 9, কিভাবে পাবেন? কয়টা সংখ্যা আছে দেখেন অর্ডার এরিতে, 11, 12, 13, 14, 16, 16, 17, মোট গোনেন 1, 2, 3, 4, 5, এরকম করে দেখেন 9টা সংখ্যা আছে এখানে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাইলে বাচ্চারা দেখি কারো কেউ এন লিখছে কিনা, লুকিং ফর এন এন। নয়, সবাই করছে, ফাইন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এখন আমি শিওর যে আমরা এখন 5 নাম্বার সামারি করতে শিখছি। ওকে, 5 নাম্বার সামারি আমরা করতে শিখছি। আমরা এখন মিন বের করতে পারবো, মিডিয়ান বের করতে পারবো, কিউ1 বের করতে পারবো, কিউ3 বের করতে পারবো, ম্যাক্স বের করতে পারবো। এটা হচ্ছে 5 নাম্বার সামারি। এই 5 নাম্বার সামারিকে, আচ্ছা এই 5 নাম্বার সামারি, আচ্ছা আপনাদেরকে ওই যে এতদিন আপনারা আমাকে একটা কথা বলছেন না যে স্যার এই যে আপনার এই কি বলে এটাকে আউটলায়ার, আউটলায়ার কোন একটা নাম্বার আসলে আউটলায়ার কিনা আমরা বুঝবো কিভাবে? মনে আছে আপনাদের এই কোশ্চেনটা? তার আপনি বলতেছেন এটা আউটলায়ার, কিন্তু আমরা কিভাবে বুঝবো একটা নাম্বার আউটলায়ার কিনা? একটা নাম্বার আউটলায়ার কিনা সেটা বোঝার জন্য আমরা একটা রেঞ্জ বের করি, তারপর সেই রেঞ্জের সাথে কিছু নাম্বার যোগ বিয়োগ করি, তার মধ্যে আমরা এটা এটা এই আউটলায়ারটা তখন ডিটেক্ট করি। এই আউটলায়ার বের করতে হলে আমাদের কিউ3 এবং কিউ1 লাগে। আমরা যখন কিউ3 থেকে কিউ1 কে বিয়োগ দেই তখন আমরা একটা নাম্বার পাই। এই নাম্বারটাকে বলা হয় ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। শুধু রেঞ্জটা কিন্তু ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, আইকিউআর। এটাকে কি বলা হয়? আইকিউআর, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, আইকিউআর। কিউ3 মাইনাস কিউ1 সমান কত? আইকিউআর। সো ধরেন আপনার কিউ3 60 আর কিউ1 হচ্ছে 20, তাহলে আপনার আইকিউআর এর মান কত? 40। এই আইকিউআর এর মধ্যে কিউ3 থেকে কিউ1 এর মধ্যে 50% ডেটা থাকে। কত পার্সেন্ট ডেটা থাকে? 50% ডেটা থাকে। বিশ্বাস হয় না? বুঝলেন যে কিউ1 থেকে কিউ3 শুরু করেন, দেখেন কত পার্সেন্ট ডেটা আছে এখানকে? 25 25 কত? 50%। দেখা যাচ্ছে? চোখ দিয়ে কি দেখতে পাচ্ছেন এই যে বক্সের মধ্যে এই কিউ1 থেকে কিউ3 এর মধ্যে কত পার্সেন্ট ডেটা আছে? মাঝখানে দুইটা 25 আছে, মানে 50%। কিউ3 থেকে যদি কিউ1 বিয়োগ করি, যে নাম্বারটা পাবো এই নাম্বারটা আসলে এই নাম্বারের মধ্যে কত পার্সেন্ট ডেটা আছে? 50% ডেটা আছে। এখন লেটস গো ফরওয়ার্ড। ওকে, এটার জন্য আগে কিউ1 এবং কিউ3 এর মান বের করেন এই ডেটা সেটের জন্য। এখানে এন এর মান কত? 9. 9। কিউ3 কত? কিউ3 এর মান কত? ফর্মুলাটা কি ইউজ করব? কিউ3 ইজ ইকুয়াল টু 3 ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 4। এন এন এর মান হচ্ছে, এখানে যেহেতু আপনারা একজন বলছেন 9, তাহলে 9 হবে। 9 যোগ 1 10 ইন্টু 3 30 ডিভাইডেড বাই 4, 7.5। 7.5 পজিশনে কি আছে? 17.5. 17.5। আর কিউ1 এ কত আছে? কিউ1 এর মান কত? 12.5. তাহলে এটার ইন্টার কোয়ার্টাল রেঞ্জ কত? কিউ3 হচ্ছে 17.5, কিউ1 হচ্ছে 12.5। 17.5 থেকে 12.5 কে বিয়োগ করবো, মানে কিউ3 মাইনাস কিউ1। কিউ3 মাইনাস কিউ1 কত আসছে? 5। ইন্টার কোয়ার্টাল রেঞ্জের মান কত আসছে? 5। ঠিক আছে, এই আইকিউআর এর মানটা আমাদের বের করতে হবে বিভিন্ন ক্যালকুলেশন। যে আউটলায়ার বের করতে দিই, আইকিউআর মান তখন বের করতে হবে। ওকে, ক্লিয়ার? ওকে, আমি এখন একটু নেক্সটে যাচ্ছি। নেক্সট স্লাইড। আউটলায়ার বের করতে হবে। আউটলায়ার ফর্মুলা। আমার কিউ1 থাকবে,
আউটলায়ার দুই দিকে হইতে পারে, বাম দিকে হইতে পারে, ডান দিকে হইতে পারে। বাম দিকে মানে কি, খুব ছোট একটা ভ্যালু হইতে পারে যেটা অন্যান্য ভ্যালু থেকে খুব ছোট, যেটা আমার ডেটা সেটকে লেফট স্কিউ করে ফেলবে। আবার অনেক বড় ডেটা সেট একটা নাম্বার হইতে পারে যেটা আমার ডেটা সেট কি করবে, রাইট স্কিউ করবে। ওই যে বলছিলাম যে 300 400 500 আমার ডেটা সেট কি করতেছে, রাইট স্কিউ করে ফেলতেছে। আবার 2 3 যেগুলো আমার ডেটা সেট কি করতেছে, লেফট স্কিউ করতেছে। তার মানে আউটলায়ার দুই দিকে থাকতে পারে, বাম দিকে এবং ডান দিকে। অর্থাৎ খুব বড় আউটলায়ার থাকতে পারে, খুব ছোট আউটলায়ার থাকতে পারে। এখন কোন ডেটা সেটের মধ্যে লোয়ার এন্ডে নাম্বারের দিকে কোনো আউটলায়ার আছে কিনা সেটা বের করার জন্য আমার Q1 লাগে। আর উপরের সাইডে কোনো মানে বড় দিকে কোনো হঠাৎ করে কোনো বড় নাম্বার চলে আসছে কিনা সেটা বের করার জন্য আমার Q3 লাগবে। সূত্রটা কি, Q1 থেকে মাইনাস করবো কত, 1.5 ইন্টু IQR। ওই যে একটু আগে একটা IQR বের করছেন না, কত, 5। সো এটা Q1 কত ছিল, 12.5, তাই তো? তো 12.5 থেকে মাইনাস করে আপনি যদি 1.5 ইন্টু 5 IQR মানকে গুণ করেন, এরপরে যদি কোনো ভ্যালু পাওয়া যায় তাহলে সেগুলো হচ্ছে আউটলায়ার। আর আপার বাউন্ডের ক্ষেত্রে Q3 প্লাস 1.5 ইন্টু IQR এর বাইরে যদি এই ভ্যালুর বাইরে যদি কোনো ভ্যালু থাকে সেটাকে আমরা কি বলতেছি, আউটলায়ার। এখন দেখেন আমি একটা জিনিস বুঝাই। এই যে ডেটা সেট 10 20 30 40 50 60 200, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এটা একটা ডেটা সেট। এই ডেটা সেটের জন্য আপনারা আমাকে Q1 Q3 এবং IQR বের করে দেন, খুব দ্রুত করতে হবে। এখানে এন এর মান কত, 1 2 3 4 5 6 7, এন এর মান হচ্ছে 7। Q1 কত, Q3 কত, দ্রুত। Q1 এর মান কত আসছে, 20. আচ্ছা, কত কত আসছে, 20। 20 আসার কথা, আসছে 20। Q1 এর মান কত আসছে আপনাদের, 20। আচ্ছা, Q3 এর মান কত আসছে, Q1 কত, 20, Q3 কত, 60, IQ1 কত, IQR কত, ইন্টার কোয়ার্টাল রেঞ্জ IQR কত। IQR এর ফর্মুলা কি, Q3 মাইনাস Q1। Q3 এর মান কত, 60, Q1 এর মান কত, 20। 40. 60 থেকে 20 বিয়োগ করলে কত হয়, 40। IQR এর মান কত হইছে, 40 হইছে। IQR এর মান 40 কার কার বের হইছে, একটু ওয়াই লিখেন তো দেখি। IQR এর মান 40। আর এখন পর্যন্ত কার কার কি সমস্যা হচ্ছে আমাকে একটু বলেন, কারণ এইসব অঙ্ক তো আপনার করা লাগবে আগের পরীক্ষায়। সবার IQR বের হইছে। আচ্ছা, আমার Q1 বের হইছে, Q3 বের হইছে, IQR বের হইছে। এখন আমি কি বের করবো, আমি আউটলায়ার বের করবো। প্রথমে আমি লোয়ার বাউন্ডের মানে লোয়ার বাউন্ড থেকে আমি কি করবো, লোয়ার বাউন্ডে বের করবো, আমার লোয়ার বাউন্ডারিটা বের করবো। এই বাউন্ডারির বাইরে যা থাকবে, লোয়ার বাউন্ডারি মানে কি, বাউন্ডারি থেকে ছোট যদি কোনো নাম্বার হয় তাহলে সেটা আউটলায়ার। আর আপার বাউন্ডারি কি, এই বাউন্ডারি থেকে যদি কোনো বড় হয় তাহলে সেটা হচ্ছে আমার কি, আউটলায়ার। এখন আগে প্রথমে আমরা লোয়ার বাউন্ডারি বের করবো। লোয়ার বাউন্ডারি বের করতে হলে আমার Q1 লাগবে। Q1 এর মান হচ্ছে 20। 20 থেকে 1.5 ইন্টু IQR। 1.5 হচ্ছে আমার সূত্রতে আছে, তো 1.5 থাকবে। আর IQR এর মান কত বলছি, 40, তাই তো, 40। তাইলে আমার Q1 এর মান কত ছিল, 20। এটা থেকে 20 দিব কত, 1.5 ইন্টু 40, কত হয়। লোয়ার বাউন্ডারিটা কত আসতেছে দেখেন তো, ক্যালকুলেটর। লোয়ার বাউন্ডারি কত, 20 মাইনাস 1.5 স্যার -40 ইন্টু আসছে। 40, কত আসছে, মাইনাস কত আসছে, -40। -40। এখন এই ডেটা সেটের দিকে তাকায় দেখেন তো, -40 চেয়ে কোনো ছোট কোনো নাম্বার আছে কিনা, নাই তো। সবগুলো তো পজিটিভই আছে, মাইনাস তো মাইনাসই কি শুরু হয়।
আছে কি ডেটা সেটে -40 চেয়ে ছোট কোনো নাম্বার? বাবারে, আপনারা কি নাম্বার সেটটা জানেন? আপনারা ছোটবেলায় নাম্বার সেট পড়ছেন না? পড়ছেন আপনারা ছোটবেলায় নাম্বার সেট? আল্লাহ রে। এই যে বাবারা, এটা হচ্ছে নাম্বার সেট, হ্যাঁ। এটার মাঝখানে থাকে হচ্ছে শূন্য। এর মাঝখানে হচ্ছে শূন্য। এদিকে থাকে 1 2 3, এদিকে থাকে -1 -2 -3। ছোটবেলায় কি এরকম অঙ্ক করছেন মেট্রিকে আপনারা? করার কথা। এখন বলেন তো, -3 বড় না -2 বড়? -2 বড়। -2 বড়। তো আমাদের এইখানে আমরা রেজাল্টটা কি বের করছি? -40। -40 বলছি যে কোন একটা নাম্বার -40 থেকে ছোট হইতে হবে। মানে কোন একটা নাম্বার যদি এখানে -40 হয়, তাই সেটুকু পর্যন্ত আমার ঠিক আছে, কিন্তু কোন একটা নাম্বার যদি -41 এর পরিবর্তে -40 এর পরিবর্তে -41 হয়, তাহলে আমি বলতেছি -40 থেকে তো -41 ছোট, তাইলে -41 হচ্ছে আমার আউটলায়ার। ওকে, তাহলে -40 পর্যন্ত হচ্ছে আমার লোয়ার বাউন্ডারি। একটু পর্যন্ত যে নাম্বার গুলো আছে এগুলোকে আমি আউটলায়ার মনে করবো না, কিন্তু যদি -41 -42 -43 -50 হয়, তাহলে সেটাকে আমি আউটলায়ার। এখন আমার এই ডেটা সেটের মধ্যে -40 চেয়ে -40 বা -40 চেয়ে কি কোনো ছোট নাম্বার আছে বলেন তো? ডেটা সেটটা কোনটা বুঝতেছেন তো? এই যে এই ডেটা সেটটা, এই যে এটা এই ডেটা সেট, এই ডেটা সেটে কি -40 চেয়ে ছোট কোনো নাম্বার আছে? নো স্যার। নেই। নাই। তাহলে এটাতে কি কোনো আউটলায়ার আছে লোয়ার বাউন্ডারিতে? নো। লোয়ার বাউন্ডারিতে কোনো আউটলায়ার নেই। আপার বাউন্ডারিতে থেকে আউটলায়ার আছে? আপার বাউন্ডারিতে আউটলায়ার আছে কিনা সেটা বোঝার জন্য আমার কি করতে হবে? একটু দেখেন, যোগ করেন Q3। Q3 কত ছিল? 60। 120। আপার বাউন্ডারিটা কত আসে? The 120. 40। 1.5 ইন্টু 40 কত হয়? 60। 120, তাই তো? 120। আমার আপার বর্ডার হচ্ছে 120, তার মানে 120-এর উপরে যদি কোনো নাম্বার যায় সেটা কি হবে? আমার আউটলায়ার হবে। এখন দেখেন, এই ডেটা সেটে কি আউটলায়ার আছে আপার বাউন্ডারিতে? Yes. কোনটা সেটা? 200। 200. তাইলে এখন আপনারা আমাকে থ্যাংক ইউ বলেন যে স্যার থ্যাংক ইউ, আপনি আমাকে শিখাইছেন কিভাবে ডেটা সেট থেকে লোয়ার বাউন্ডারিতে এবং আপার বাউন্ডারিতে কি করা যায়, আউটলায়ার বের করা যায়। আপনাদের একটা ডিমান্ড ছিল না, মনে আছে? 4-5 দিন আগে বলছিলেন। ডু ইউ রিমেম্বার দ্যাট? স্যার এটা আসলেই আউটলায়ার কিনা বুঝবো কিভাবে? দিস ইজ হাউ উই আন্ডারস্ট্যান্ড আউটলায়ার। সো কুইকলি, নিচের যেটা একটা আউটলায়ার ফর দা 10 12 15 18 20 100, এটার জন্য আমাকে বের করে দেন। আগে কি বের করবো? Q1, তারপর বের করবো Q3, তারপর বের করবো IQR, তারপর লোয়ার বাউন্ডারি আপার বাউন্ডারি, তারপর হচ্ছে আউটলায়ার। তো আগে এই ডেটা সেটের জন্য আমরা খুব সহজে Q1 বের করে নিই। Q1 এর মান কত আসছে? কত আসছে? কুইক। বলেন, Q1 এর মান কত আসছে? Q1 এর মান কত আসছে বাবা জান? কি ব্যাপার, কি সবাই কি টায়ার্ড হয়ে গেছেন নাকি আমার কথা শোনা যাচ্ছে না?
মুখ দিয়ে বলেন, মুখ দিয়ে বলেন। Q1 এর মান কত? 10, 12, 15, 18, 100। দেখি 10, 12, 15, 10, 12, 15, 18, 20, 100। ওকে, Q1 এর মানটা একটু দেখি। N এর মান কত? 1, 2, 3, 4, 5, 6। Q1 এর মান কত হচ্ছে তাহলে? 7/1, 7/4। 11 1.7। কত হচ্ছে? 5। আচ্ছা, এরকমই কিছু একটা হবে। আর এখানে হচ্ছে 20.5/8 দিচ্ছে। আচ্ছা, যাই হোক, 11.5 আর কত আসছে? দেখি, আর কেউ করছেন? স্যার Q1 এর পজিশন 1.75 আসতেছে, বাট হ্যাঁ, Q1 এর 1. মানটা কিভাবে বের করতেছি? হ্যাঁ, তার পজিশন সেম 1.75। তাহলে এটা Q1 এর 1.5 বের করে তারপর হচ্ছে 1.75 বের করতে হবে। স্যার একটু দেখাই দিলে ভালো হয়। আচ্ছা, আহ 10 থেকে হচ্ছে এটা 75% দূরে আছে। ঠিক আছে, 75% দূরে আছে। 10-এর সাথে এই 0.10, মানে আমার ফার্স্ট ভ্যালুটা তো কত আসছে? 10, তাই তো? এটা হচ্ছে 10 থেকে 75, ফার্স্ট পজিশন থেকে 75% দূরে আছে। 10 প্লাস 0.75, 12 মাইনাস 10। ঠিক আছে, তাহলে 1.5 নেক্সট পজিশনটার সাথে এটা যোগ করতে হবে। সেকেন্ড পজিশন আছে 12। ঠিক আছে, এটা একটু কমপ্লিকেটেড, আমি এটা এখন বলার জন্য বলতেছি, কিন্তু আমি আর একটু সহজ উদাহরণ দিব। আমার সেকেন্ড পজিশনটা হচ্ছে 12, ফার্স্ট পজিশন হচ্ছে কত? 10। আর এদের মাঝখানে আমার যে আমি যেটাকে খুঁজতেছি Q3, এটার মাঝখানে 0.75% দূরত্ব আছে। যেটা করতে হবে 10 প্লাস 0.75, 12 মাইনাস 10। ঠিক আছে, তাহলে হবে 10 প্লাস 1.5, 11.5। এটার মান হবে 11.5। ঠিক আছে, কিন্তু এটা আমি বুঝতে পারছি যারা করতে পারছে এরা চ্যাট জিপিটি মেরা দিচ্ছে। ঠিক আছে, কারণ এটা নর্মালি পারার কথা না। আচ্ছা, যাই হোক, যারা করতে পারছেন চ্যাট জিপিটি দেখে 11.5, আর একটা কত আসছে? স্যার হুম, স্যার 11.5টা বুঝিনি স্যার। 11.5 এখানে বোঝার দরকার নাই। এটা 1.5 আমি হাফ করে দিব, 0.75 এর অঙ্ক দিব না আমি। এটা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আইকিউ আরটা কত আসছে বলেন, আইকিউ আর কত আসছে বলেন, আইকিউ আর। একটা 46-এ লোয়ার বাউন্ড 61.65, আপার বাউন্ড 132.75। আচ্ছা, আর আইকিউ আর হচ্ছে 48.5। আইকিউ আর হচ্ছে 48.5। ওকে, লোয়ার বাউন্ড হচ্ছে 61 দশমিক, শুধু 61.25 নাকি মাইনাস 61.25? 10 মাইনাস, এত মাইনাস হওয়ার কথা, মাইনাস 61.25। আর আপার বাউন্ড হবে 132.25। তার মানে এটাতে কোনো কি নাই, এটা কোনো আউটলাইন নাই। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ফাহমিদা বলেন। স্যার এখানে Q1 এর মান যদি 10.75 না হয়ে 10.5 হতো তাহলে ওটার ভ্যালুটা কত হতো Q1 এর? 11 হতো, 10, 12 ডিভাইডেড বাই 2, 11। স্যার এটা কিভাবে বের করছি এটা বুঝলাম। 1.5 পজিশন। আচ্ছা, আপনার 1 পজিশন এখানে র্যাঙ্কে 1 নাম্বার পজিশনে কত আছে? কোন সংখ্যাটা আছে 10, নাম্বার 1 পজিশনে? 10। আর নাম্বার 2 10, পজিশনে কোন নাম্বারটা আছে? 12, 12। একটা একে আছে আর একটা 2 আছে, তাহলে দেড়ে কোনটা আছে? এই দুইটা এভারেজ যায়, 10 যোগ 12 ডিভাইডেড বাই 2, তাহলে এটা মাস নেই। ওকে, জি স্যার বুঝতে পেরেছি। ক্লিয়ার ক্লিয়ার।
আচ্ছা, এখন এই যে 5 নাম্বার সামারি, এই 5 নাম্বার সামারিকে কি করতে পারি? 5 নাম্বার সামারিকে আমরা প্লট করতে পারি, একটা বক্স প্লট আকারে দেখাই, এটাকে আমরা গ্রাফ আকারে দেখাইতে পারি। এটা একটা বক্স হুইস্কার প্লট। এটাকে কি বলা হয়? বক্স হুইস্কার। এই যে এটা হচ্ছে বক্স হুইস্কার প্লট। এখানে একটা দেখেন, মাঝখানে দুইটা বক্স আছে। ওকে, মাঝখানে দুইটা বক্স আছে। এই দুইটা হচ্ছে Q1 আর Q3, এবং এই মাঝখানে দুইটা বক্সে কত পার্সেন্ট ডেটা আছে বলেন তো? এই দুইটা বক্সে Q1 এবং Q3 এর মধ্যে কত পার্সেন্ট ডেটা আছে? 50। 50% ডেটা। কত পার্সেন্ট ডেটা আছে? 50% ডেটা। আর এই যে এগুলা এগুলো হচ্ছে আপার বাউন্ডারি এবং কি, এগুলো হচ্ছে লোয়ার বাউন্ডারি। এটা হচ্ছে লোয়ার বাউন্ডারি, এটা হচ্ছে আপার বাউন্ডারি। এর বাইরে যদি এর বাইরে যদি কোনো এর বাইরে যদি কোনো নাম্বার থাকে, এই বক্স এই যে হুইস্কারে, এটাকে বলা হয় বক্স, আর এটাকে বলা হয় হুইস্কার, আর এটাকে বলা হয় বাউন্ডারি। হুইস্কার কোনগুলো? এই যে লম্বা যে দাগটা, যেটা হরাইজন্টালি গেছে, আর ভার্টিক্যাল যে দুইটা দাগ দেখতে পাচ্ছি খাড়া খাড়া, এটাকে কি বলা হয়? border। এই বর্ডারের বাইরে যদি কোনো নাম্বার যায়, তখন সেটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে তখন আউটলায়ার। ঠিক আছে, এটাকে আমরা বলি তখন হচ্ছে আউটলায়ার। এই যদি দেখি 5 নাম্বার সামারিতে কি কি বলছে, পরিষ্কার হচ্ছে মিন এন্ড ম্যাক্স, ডটস হচ্ছে আউটলায়ার। এখানে আমরা কোনো আউটলায়ার দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটার বাইরে যদি কিছু চলে যায়, তখন সেটাকে আমরা বলি আউটলায়ার। আচ্ছা, এখন একটু বক্স ফিস্কার প্লটটাকে যদি আমরা এখানে একটু দেখি, লেফট স্কিউড এর ক্ষেত্রে আপনারা দেখেন বক্স ফিস্কার প্লট। আচ্ছা, আগে সিমেট্রিকের ক্ষেত্রে দেখি Q1 Q2 Q3 সমান, তাই মিনটা কোথায় আছে? মিনটা মাঝখানে আছে, সরি মিডিয়ানটা মাঝখানে আছে, মিডিয়ানটা মাঝখানে আছে। আর লেফট স্কিউড এর ক্ষেত্রে মিনটা যদি ওইদিকে চলে গেছে, তাই মিডিয়ানটা একটু ডান দিকে সরে আসছে, আর রাইট স্কিউড এর ক্ষেত্রে কিন্তু বাম দিকে সরে আসছে। এটা একটু আপনারা মাথা খাটাইলেই বুঝতে পারবেন। আচ্ছা, এখন চলে আসি আমরা এম্পিরিক্যাল রুলে। আমরা বুঝলাম এম্পিরিক্যাল রুল 68, 95, 99.7। প্রথম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্লাস মাইনাস করলে 68% হয়, সেকেন্ডটাতে 95, আর একটা হচ্ছে 99.7%। এই যে দেখেন, এই হচ্ছে আমার মিন, এখানে হচ্ছে আমার মিন আছে 0। এখানে আমার সবগুলো ডেটা আছে, মিন ডেটা এখানে আছে। মিন থেকে যদি ডান সাইডে বাম সাইডে 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্লাস এবং 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মাইনাস আছে, এখানে আমার কত পার্সেন্ট ডেটা থাকে? 68% ডেটা। যদি 2 প্লাস 2 মাইনাস দিতে যাই, 95% ডেটা থাকে। আর যদি 3 যায়, তাহলে 99.7% ডেটা আমার থাকে। ওকে, তাহলে এটাকে বেস করে আমরা এই জিনিসগুলো দেখি। মিন 70 আর এসডি হচ্ছে 10। 68% ডেটা কোথায় আছে? 70 থেকে 80 এই রেঞ্জের মধ্যে। 95% ডেটা কোথায় আছে? 50 থেকে 90 এটার মধ্যে। আর 99.7 কোথায় আছে? 40 থেকে 100। এটার উপর বেস করে আমাদের কিছু অঙ্ক করতে হবে। ইন এ ইউনিভার্সিটি এক্সাম স্কোর এ নর্মাল ডিস্ট্রিবিউশন, আমি কিন্তু বলেছি নর্মাল ডিস্ট্রিবিউশন, মিন কত? 70, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10। জানতে চাচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ স্টুডেন্ট স্কোর বিটুইন 60 and 80। কত পার্সেন্ট স্টুডেন্ট 60 থেকে 80 মধ্যে মার্কস পেয়েছে? অ্যান্সার বলেন ইউজিং দ্য এম্পিরিক্যাল রুল। কত পার্সেন্ট স্টুডেন্ট 60 থেকে 80 এর মধ্যে পাইছে? ষাট এবং 80, মিন মার্কস হচ্ছে 70, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10। আমি জানতে চাচ্ছি 60 to 80 এর মধ্যে মার্কস পেয়েছে কত পার্সেন্ট স্টুডেন্ট? এম্পিরিক্যাল রুল কি বলে? 68.2। 68% বললেও হবে, বা 68.2। ফাইন। 90 এর উপর পাইছে কত পার্সেন্ট স্টুডেন্ট? 90 এর উপর পেয়েছে কত পার্সেন্ট স্টুডেন্ট? 5%। বলেন কত পার্সেন্ট? 5। 5%। আচ্ছা, আমরা 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নিব, তাই তো? 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নিলে কত হয়? 95। একটু অঙ্কটা বুঝেন, সেকেন্ড অঙ্কটা সবাই একটু ভালো করে খেলেন।
হোয়াট পার্সেন্টেজ অফ স্টুডেন্টস স্কোরড অ্যাবভ 90? 90 এর উপর কত পাইছে? একজন বলছে 5%, কত 5%? না, কেন না আমি একটু দেখাই। আমি বলছি যে টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিলে পরে 95% হয়, তাই তো? তো এখানে আমার কত ছিল, মিন কত ছিল 70, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 10। এক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিলে এক সাইডে আসে কত 60, আর এক সাইডে আসে কত 80। যদি দুইটা নেই, দুই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নেই, তাহলে এক সাইডে আসে 90 আর এক সাইডে আসে কত বাবারা 50, মাইনাস করলে 70 মাইনাস 20 মানে 50। এখন এই রেঞ্জের মধ্যে কত পার্সেন্ট স্টুডেন্ট আছে বাবারা? কত পার্সেন্ট? 95%। কিন্তু আমি জানতে চাইছি 90 এর উপরে কত পার্সেন্ট আসছে, তাহলে বাকি থাকলো কত? 5%। কিন্তু 5% তো এই দুই ভাগে ভাগ করা, এখানে হচ্ছে 2.5% আর এদিকে হচ্ছে 2.5%। সো আনসারটা হচ্ছে 2.5%। 5%এর অর্ধেক, বাম সাইডে 5%। এমন অনেকে তো আছে যেগুলো হচ্ছে মানে খুবই খারাপ করছে, 50-এরও কম পাইছে। 50-এর কম পাইছে 2.5%, 90-এর বেশি পাইছে 2.5%। দুইটা মিলে হচ্ছে ওই বাকি 5%। কে এই হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক, শিখতে হবে শিখতে স্যার হবে। এবার তো বুঝিনি। বুঝি নাই? না স্যার। আচ্ছা, স্যার আজকে কি এটুকু রাখা যায়? আজকে একটু রেখে দিব, সবার কি তাই জি স্যার, দ্বিমত? জি বুঝতেছি না। স্যার। স্যার ঠিক জি আছে, স্যার, তাহলে জি আমরা আজকে স্যার। একটু পর্যন্ত রাখি। আমাদের অঙ্ক থাকবে হচ্ছে আউটলাইন পর্যন্ত, ঠিক আছে? ধন্যবাদ স্যার। ঠিক আছে। হ্যাঁ, ক্লাসে আমরা ম্যাথটা করাবো, সমস্যা নেই। এই ক্লাসে আমরা ম্যাথটা করাবো। সবাইকে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। থ্যাংক ইউ অনেক ধৈর্য ধরে শোনার জন্য। এই ক্লাস অনেক বড় ছিল, হেভি ছিল, কিন্তু there was a